আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে, অভিযোগ ফখরুলের। কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। এলাকায় শান্তি কমিটি হচ্ছে, এসিতে বিএনপির অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর মাত্র দিন দশেক বাকি নির্বাচনের। ধানের শীষের প্রচারণায় কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। একটি দলের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। নাটোর 2 সদর নলডাঙ্গা আসনে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গ্যাস সংযোগ, বেকার সমস্যা সমাধান সহ নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী সমাবেশ করেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন তিনি। কোথাও না থাকলে রাউজানে আয়নাঘর আছে। আমি তো আয়নাঘর সৃষ্টি করতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে। রাউজানে কোনো আয়নাঘর হবে না। কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বিপুল ভোটে তারা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ধানের শীষ হলো ঐক্যের প্রতীক। আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে। ইনশাল্লাহ 12 তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করার আশ্বাস দিচ্ছেন বরগুনা 2 আসনের প্রার্থী নুরুল ইসলাম মনি। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দাবি করেন, অতীতে সব উন্নয়ন করেছে বিএনপি। প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান। রংপুরের 6টি আসনেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি প্রার্থীরা। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের। অন্যান্য মার্কার যারা কর্মী বা নেতা বা কর্তৃপক্ষ, তারা বিভিন্ন লাইট পোস্টে লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে। বিভিন্ন জায়গায় যেগুলো নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের, সেগুলো মানছে না। রূপগঞ্জে বিভিন্ন এলাকায় জনগণের সমস্যা শুনে উন্নয়নের পরিকল্পনা জানাচ্ছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রূপটা চলে গেছে, আমরা সকলে মিলে বিএনপি পরিবার মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা ফেরত আনবো। রাজশাহী 3 পবা মোহনপুর আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠকে ভোট চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজ রব। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরের সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি
অব্যাহত রাখবেন। গরিবের দান ধান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই বসে অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দলসহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। বিভিন্ন আসনে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। একটি রাজনৈতিক দল এমনভাবে আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে, অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। টানা 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, একটি দল আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। নির্বাচন ঘিরে তারা শান্তি কমিটি গঠন করছে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন এই নামটিই আপত্তিকর। এমন কর্মকাণ্ড বন্ধে ইসিকে আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে ভোটের 2 দিন আগে নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কবরে 4টা প্রশ্ন করা হবে। এখন ওনারা বলতেছেন যে 4র্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কিনা। মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা মনে করি এটা আরপিওর স্পষ্ট লঙ্ঘন। ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগুলো এআই না, এগুলো সঠিক। বিএনসিসিকে নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন ভোটের দায়িত্বে কেবল আইন শৃঙ্খলা বাহিনীকেই রাখা উচিত। একই সাথে স্থানীয় পর্যায়ে 55,000-এর বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে উদ্বেগ জানান তিনি। তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় নাই। কোনো আসনেই 2-3 হাজারের বেশি এরকম হয় নাই আর তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই। আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। এ সময় বিপুল পরিমাণ ভোটার মাইগ্রেশন অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে নজরুল ইসলাম খান বলেন ইসি চাইলে এ সংক্রান্ত তথ্য দেবে বিএনপি। এই ব্যাপারে নির্বাচন কমিশনকে খোঁজ খবর নেওয়ার কথা বলেছি। নির্বাচন সামনে রেখে সারা দেশে নারী কর্মীদের উপর হামলা ও গভীর ষড়যন্ত্র চলছে। তবে কোনো বাধাই নারী ভোটারদের দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামীর মহিলা উইং। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন দলটির মহিলা উইং এর নেত্রীরা। ইসির সাথে সাক্ষাৎ করা প্রতিনিধি দলে ছিলেন জামাতের মহিলা